3 দিনের জেল হলো কুণাল ঘোষের। চমকালেন না? কুণাল ঘোষ কিন্তু চমকাননি। 3 দিনের জেলের খবরটা তিনি পেয়েছেন। কলকাতা হাইকোর্টে জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য একজন এবং সঙ্গে আরও একজন মহামান্য বিচারপতি আজকে যে রায় দিলেন তাতে কুণাল ঘোষ দোষী সাব্যস্ত হয়েছেন এবং তার জন্য তাকে তার শাস্তি হিসেবে 2000 টাকা তার জরিমানা, যদি 2000 টাকা তিনি না জমা দেন তাহলে 3 দিনের জেল, অর্থাৎ কুণাল ঘোষকে 3 দিনে জেলে থাকতে হবে। তো কুণাল ঘোষের পক্ষে 3.5 বছর জেল খেটে এসছেন, 3 দিনে জেল আর এমন কি। কিন্তু এটা মান সম্মানের ব্যাপার। কুণাল ঘোষ দোষী সাব্যস্ত কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদের বেঞ্চে, যেখানে জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, জাস্টিস সব্যসাচী ভট্টাচার্যর মতো বিচারপতিরা এই রায়টা দিচ্ছেন। কোন রায়ের প্রেক্ষিতে আপনারা জানেন, ওয়ার্ক এডুকেশন সংক্রান্ত শিক্ষক শিক্ষিকা রিক্রুটমেন্টের ব্যাপারে নির্দিষ্টভাবে জাস্টিস বিশ্বজিৎ বসুর বেঞ্চে একটা রায় হয়েছিল, যে রায় শুনানি হয়েছিল। সেই শুনানির প্রেক্ষিতে দাঁড়িয়ে সেখানে তাদের কোনো না কোনোভাবে তাদের স্বার্থের কোনো সংঘাত লাগছিল। ফলত তারা সেই ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের টিচাররা তারা কুণাল ঘোষের সঙ্গে তার আগে একটা মিটিং করেন এবং তারপর একটা লম্বা মিছিল করেন। মিছিল করে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, আইনজীবী ফিরদৌস শামীম, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তাদের যেখানে চেম্বার রয়েছে সেই চেম্বারের উদ্দেশ্যে তারা রওনা দেন এবং এসে মাঝ রাস্তায় জাস্টিস বিশ্বজিৎ বসুর বড় বড় ছবি নিয়ে মাটিতে ফেলে তারপর পা দিয়ে মারিয়ে থুতু ছেটান। সব কিছু ঘটে তৎকালীন পুলিশের সামনে। সেইটা নিয়ে তারপর কলকাতার বিশিষ্ট আইনজীবীরা, সিনিয়র অ্যাডভোকেট পার্থসারথী সেনগুপ্তর মতো আইনজীবীরা, তারা সবাই মিলে কলকাতা হাইকোর্টে একটি মামলা করেন যে বিচারপতির ছবিতে জুতো দিয়ে মারানো এবং অসম্মান করা, ফলত এই এন্টায়ার এপিসোডটায় যারা যারা ইনভলভ তাদের মধ্যে কুণাল ঘোষের প্ল্যানিংয়ে অভিযোগ ওঠে। কুণাল ঘোষের প্ল্যানিংয়ে এই ফিজিক্যাল ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে যারা পরীক্ষা দিয়েছিল তাদের প্যানেলে নাম ওঠা নিয়ে একটা বাদ বিসংবাদ চলছিল, কলকাতা হাইকোর্টে সেটা নিয়ে মামলা চলছিল। তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সেটা সওয়াল হয়, দীর্ঘ সওয়াল হয়। দীর্ঘ সওয়ালের পর শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্ট আজকে রায় দিয়ে জানেন যে কুণাল ঘোষ অবশ্যই অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত, ফলত তাকে 2000 টাকার ফাইন করা হলো। আর 2000 টাকা যদি ফাইন করে তিনি না দেন তাহলে তাকে 3 দিন শেষ পর্যন্ত জেল খাটতে হবে। আর আরও 7 জনকে সম্ভবত আইডেন্টিফাইড হয়েছেন যারা এই এন্টায়ার প্রোগ্রামটা নেতৃত্ব দিয়েছিলেন, সেই 7 জনকে 1000 টাকা করে ফাইন করা হয়েছে এবং যদি সেই 1000 টাকা না দেন তাহলে তাদের 3 দিনের জেল হবে। এই রায়ের ফলে স্বাভাবিকভাবেই কুণাল ঘোষটা এখন কী করবেন? হাইকোর্ট চত্বরের যা খবর, শেষ পর্যন্ত এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সম্ভবত কুণালরা যাবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে 2000 টাকা বড়, নাকি আবার 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা কিংবা আরও বেশি লাখ টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গিয়ে কেস ফাইল করা, সেই কেস ফাইল করে তারপর তার সওয়ালে শুনানিতে নামিয়ে আইনজীবীদের প্লেস করা, সব কিছু করতে গেলেও তো সেখানে সুপ্রিম কোর্টে কয়েক লক্ষ টাকা গলে যাবে। তারপরেও তার পরিবর্তে যদি কুণাল ঘোষ 2000 টাকা দিয়ে ব্যাপারটা, ঠিক আছে আমি 2000 টাকা ফাইন, আমি রায় মেনে নিচ্ছি, আমি 2000 টাকা ফাইন দিয়ে আমি মুকুব হয়ে গেলাম, কোনটা বাঁচবেন সেটা তো কুণালের ব্যাপার। আমি সেই বিষয়ে কোনো মন্তব্য করবো না, নজর রাখবো সেদিকে যে কুণাল ঘোষ কোনটাকে বাঁচেন। 2000 টাকা দিয়ে ব্যাপারটার মীমাংসা, নাকি মানে রায়টাকে মেনে নেওয়া, নাকি সেটাকে কন্টেস্ট করতে গিয়ে কয়েক লক্ষ টাকা আবার সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করা। জানি না কোন দিকে যাবে। 1000 টাকা যাদের ফাইন ইম্পোজ হয়েছেন না চাকরি প্রার্থী, তারা আদৌ চাকরি পেয়েছেন কিনা পাবেন কিনা সেটা পরের কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে শেষ পর্যন্ত সেই 1000 টাকা দিয়ে তারা, আমার নিশ্চিত বিশ্বাস, তারা হয়তো শেষ পর্যন্ত একটা সেটেলমেন্টের দিকে যাবে, রায়টাকে মেনে নেবেন। অন্যথায় 3 দিনে তাদের জেল খাটতে হবে। আর কুণাল ঘোষকে 2000 টাকা না দিয়ে 3 দিনে জেল খাটবেন আরেকবার হিরো হওয়ার জন্য, কারণ বাজারটা তো খারাপ যাচ্ছে না। মমতা তৃণমূলকে ডিফেন্ড করতে গিয়ে প্রতিদিন লাইমলাইটে থাকছেন, ফলত আবার 3 দিন যদি জেলে যান, তো জেলে গেলে সেটাও হয়তো একটা আলাদা প্রচার তাকে দেবে। জানি না, বাংলার রাজনীতি বড় বিচিত্র রাজনীতি, কিন্তু এই খবরটা আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যে খবরটা কি জানতেন এই সেগমেন্টে আজকে প্লেস করলাম। এই খবরটা এই কারণে, এটা মানুষের জানা দরকার। কলকাতা হাইকোর্ট রায় দিয়ে জানালো কুণাল অভিযুক্ত এবং দোষী সাব্যস্ত, এবং তার জন্য তার 2000 টাকা ফাইন, না হলে 3 দিনের জেল, সঙ্গে আরও 7 জনেরও 1000 টাকা করে ফাইন, না হলে 3 দিনের জেল। এই প্রসঙ্গেই আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়, যাদের চেম্বার সেদিনকে আক্রান্ত হয়েছিল, আমি আজকে সরাসরি আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছি। আমি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাইলাম যে কোর্টের প্রসিডিংসটা কী হয়েছে, কি কোর্টে আদতে শুনানিটা হয়েছে। তার বক্তব্য এই পর্বে শুনুন। বিক্রম দা নমস্কার।
হ্যাঁ, নমস্কার সনবাবু। করছেন কি? কুণাল ঘোষকে 3 দিনের জেল। 2000 টাকা ফাইন, অনাদায়ে 3 দিনের জেল। এবার যদি কুণাল 2000 টাকা না দিতে পারে তখন কি করবেন? জেলে ঢোকাবেন? আমার যতদূর মনে হয় ওনারা আজকে এই অর্ডারটা, স্টে অর্ডার চেয়েছিলেন, এটার এগেনস্টে হয়তো ওনারা সুপ্রিম কোর্ট যাবেন আমার মনে হয়। মানে এই 2000 আমরা তো টাকা দেবো না, কিন্তু সুপ্রিম কোর্টে যাব, অভ্যেসটা কাটেনি এখনো। অভ্যেসটা কাটেনি। মানে হি ইজ বিং কনভিক্টেড, অর্থাৎ অপরাধী সাব্যস্ত হয়েছে, তাই তো? হ্যাঁ, দোষী প্রমাণ হয়েছে। উনি আদালত কি দোষ? অবমাননা কি করেছে। দোষ? কি দোষ? উনি এই হাইকোর্ট অভিযানের ডাক দিয়েছিলেন এবং সেই হাইকোর্ট অভিযানের ডাকের পর যেসব ওই ছেলে মেয়েগুলো ওনার এসেছিল তারা এসে কোর্টে ঝামেলা করে। জাস্টিস বিশ্বজিৎ বাসু রায় দেওয়ার পরে সেই রায়ের গায়ের জোরে সেটা কোর্টে প্রায় ঢুকে যাওয়ার মতন অবস্থা, ঝামেলা, মারপিট এবং জাস্টিস বসুর ফটোর ওপরে তখন মারানো, এইগুলো কোর্টের সামনে হয়েছে। এবং যেটা হয়েছে সেটা হচ্ছিল আমাদের চেম্বারগুলো অ্যাটাক হয়েছে, আমাদের চেম্বারে জুনিয়রদের অ্যাটাক করা হয়েছিল, মারা হয়েছিল, ব্রিফ ইয়ে করা হয়েছিল। সুদীপ্ত দাশগুপ্তকে সোশ্যাল মিডিয়াতে যাচ্ছে তাই ভাবে অপমান করা হয়েছিল। এই ধরনের ঘটনাগুলো হয়েছিল। এটা সম্পূর্ণরূপে কুণাল ঘোষের নেতৃত্বেই হয়েছে। তার জন্য ওনাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। এটাকে বলা হয় ইন্টারফিয়ারেন্স ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। তৃণমূল আমলে বিচার ব্যবস্থার ওপরে বারংবার আক্রমণ হয়েছে। আজকে কোন সাধারণত বিচারপতিরা এইগুলোর ওপরে খুব একটা ইয়ে করে না, কিন্তু এবারে যেটা হয়েছিল হাইকোর্টের লয়ারের চেম্বার অ্যাটাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বিচারপতিদের আর অ্যাটাক হয়ে যাচ্ছে। এইরকম ধরনের ঘটনা হতে পারে? সেই সময় তো পুলিশ শুধু প্রত্যক্ষদর্শী ছিল, প্রোঅ্যাক্টিভ ছিল না। পুলিশ আসেনি, পুলিশ আসেনি। তার পরবর্তীকালে আমাদের চেম্বার যখন পুরো ঘেরাও, চারিদিক থেকে অ্যাটাক, কেউ জল ছুটছে, কেউ অনেক কিছু ছোড়াছুড়ি করছে, ইট ছুটছে। শেষমেশ হাইকোর্ট অ্যাডমিনিস্ট্রেশনকে ইন্টারভিন করতে হয়। তখন পুলিশ কোর্ট চত্বরে হলে যা হবে, তারপরে পুলিশ আসে, পুলিশ নীরব দর্শকের মতন ছিল। তারপরে বিকাশবাবু যখন আসেন তখন আমাদের ওপর ইট, ঢিল, জলের বোতল, মানে সে অ্যাটাক করে আমাদের এখনই মেরে ফেলবে এরকম অবস্থা। বিচারপতির ছবি ছেঁড়া বা মারানো, এগুলো তো অ্যাবসলিউটলি রং। আজকে যে রায়টা বেরিয়েছে, কোন কোন বিচারপতি ছিলেন বেঞ্চে? বিচারপতি অরিজিৎ ব্যানার্জি, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ। 3 সদস্যের বেঞ্চ এই রায়টা দেন। এই রায়টা দেয় এবং তারা দোষী সাব্যস্ত। এবং যে অভিযোগগুলো উঠে এসেছিল, দুটো জিনিস, কুণাল ঘোষ দোষী সাব্যস্ত, প্লাস সম্ভবত, আমি যদি ভুল না বলি, আপনি আমাকে একটু ঠিক করে দেবেন, সেটা হচ্ছে ওই শিক্ষকদের যে শ্রেণীর ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের টিচার সম্ভবত, হ্যাঁ 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 হ্যাঁ, তারাও দোষী সাব্যস্ত। কতজন দোষী সাব্যস্ত হয়েছেন? মোট 7 জন। 7 জন যারা নেতৃত্ব দিয়েছেন। তাদেরকে 1000 টাকা করে ফাইন করা হয়েছে, অনাদায়ে 3 দিন জেল। আর কুণাল ঘোষ 2000 টাকা না দিলে 3 দিনের জেল, তাই তো? না দিলে 3 দিনের জেল। তারা হয়তো সুপ্রিম কোর্টে অ্যাপিল করবেন। সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে যাচ্ছেন কি? কোনো খবর আছে? না, আমরা যেটা আজকে কোর্টে আমি শুনলাম, যদিও বা মামলাটা যারা যেসব আইনজীবীরা করেছেন, আমরা তো করিনি। পার্থ সারথী সেনগুপ্ত, তারপরে আপনার রিজু ঘোষাল, শামীম আহমেদ এবং প্রতীক ধর, প্রচুর সিনিয়র অ্যাডভোকেটরা এটা প্রতিবাদ করেছেন। মানে এটাকে ধরুন, বিক্রমদা কি মজুমদার, সোম মজুমদার, অনেক সিনিয়র অ্যাডভোকেটই এই মামলাটা করেছে। আমি একটু অন্যভাবে ভাবছিলাম বিক্রমদা, সবসময় মানে অন্য ভাবনাটা ভাবতে হয়। সেটা হচ্ছে 2000 টাকা দিয়ে দিলে কুণাল ঘোষের শাস্তিটা মুকুব হবে, জেল যাওয়াটা মুকুব হবে। কিন্তু সেটা না করে সুপ্রিম কোর্টে যেতে গেলে তো 2 লাখ টাকা খরচা, কি আরো বেশি খরচা? তার থেকে বেশি খরচা হবে। 2000 টাকা দেবো না, কিন্তু 2 লাখ টাকা দিয়ে সুপ্রিম কোর্টে যাবো। না, সব থেকে বড় কথা দেখুন, কোয়ান্টাম অফ পানিশমেন্ট এখানে বড় কথা না। এখানে সব থেকে বড় কথা হলো কুণাল ঘোষ এবং সহ যারা বাকিরা রয়েছেন, তারা এখানে দোষী সাব্যস্ত হয়েছেন আদালত। আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হয়েছেন। এবার ক্রিমিনাল কেস তো আছেই, মানে এফআইআর হয়েছিল, সেটা তখন পুলিশ কি করেছিল আমরা জানি না। বর্তমানে পুলিশ কি করবে সেটা পুলিশ ঠিক ডিসাইড করবে। কিন্তু আদালত অবমাননার কেসে এনারা দোষী সাব্যস্ত হয়েছেন, এটা আদালতে সাব্যস্ত হলো। ঠিক। অনেক ধন্যবাদ বিক্রম দা, অনেক ধন্যবাদ।